लेकिन एक सेकंड। হ্যাঁ কদু ওইটা কত 50 টাকা দিলি হবে না হলি নিয়ে চলে আয় স্যার আপনি মনে হয় আগের থেকে জানেন আমি এই পাশ দিয়ে দৌড় মারতে পারি। তাহলে দৌড়ো মেলা দিন ওই মর্নিং ওয়ার্কে যাইনি কতদিন ট্রেনিং ইতে আইছি স্যার আপনি কদু নিতে এসেছেন না আমার নিতে গেছেন? নীতি তো আইলাম কদু এখন তোর যেহেতু পেয়ে গেলাম তোরও নিয়ে যাই। তার মানে স্যার আপনি আমারই নিতে আইলেন, নিতে এসে কদুটা আপনার চোখে পাইতে গেছবিলে কদুটা আপনি এখন নিয়ে যাবেন? ওরে কদু তো আমার বড় অধিকার। ওরে চল ওই কোর্ট বন্ধ হওয়ার আগেই তোর উঠতি হবে, দেরি করিস নে। স্যার আপনি বিশ্বাস করেন স্যার এখনো আমি 1 টাকাও বেচা কিনা করতে পারিনি, কোনো পোর্টটাই হয়নি এখনো। হবে নে ওই জেলখানায় যে বেচছে নে ওনে মেলা মানুষ খায় আর ওনে দামও বেশি পাবিনি। স্যার বিশ্বাস করেন স্যার আমি এই মাথা সিয়ে করছি স্যার এখনো আমি একটাও বেচিনি। ওরে ওই জন্যই তো তোর নিয়ে যাব, ভাইরাস ছড়ানোর আগে জাগা মতো ইনজেকশন মারতে হয়। ভাইরাস যদি ছড়িয়ে যায় তাহলে আর হইলো কি বেচতে পারিস নি, ওই জন্যই তো নিয়ে যাব যাতে তোর শিক্ষা হয়ে যায়। আয় এই গার্ড মেরেছে স্যার, আগের বার কিন্তু আমার দাঁড়ায় যাওয়া লাগিল, এবার কিন্তু স্যার আমি বসে যাবো স্যার। ওরে চল দরকার তুই চালাইছে নে আর আমি বসপানে পিছনে, আজকে ছোট গাড়ি নিয়ে আইছি। চাচা তোমার তো তেজ মারা ছাড়া। যাক বাসলাম, তুই খুব সুখীর সংবাদ দিয়েছিস রে। না শুনে সুখ বুঝে গেলে। আরে পাগল মেলা দিন হইলো দুঃসংবাদ আমি পাচ্ছি না, আমার মনের মধ্যে কিরাম করতেছে যে কবে না জানি আমি দুঃসংবাদ হয়ে যাই। এই যে আজকে পালাম এখন আমার জানের মধ্যে ভালো ঠেকতেছে। তোমার ছেলে রিজাউলির ওই পুলিশই ধরে নিয়ে গেছে। আমি জানি যে তুই এই বিষয়ই কবি, তা আজকে কোন বিষয়ে ধরলো? তোমার ছেলে বড়ি বেচতে গেল। হ্যাঁ বড়ি বেচতে গেল, বড়ি তো বেচে ডাক্তারে আর আমার রিজাউল তো 8 পাস। এই ও ডাক্তার হলো কবে? তা তো চাচা আমি জানি না, শুনলাম যে বড়ি বেচছিল তাই জন্য পুলিশই ধরে নিয়ে গেছে। ডাক্তার না হয়ে ভুল ভাল ওষুধ দিলি মানুষের তো ক্ষতি হবে। এই তা কিসের বড়ি? শুনলাম তো যে ঘুমের বড়ি। তা ঘুমের বড়ি দিয়েছে, এতে আবার খারাপ কি? ঘুমের বড়ি যদি না দেয় তাহলে মানুষ ঘুমাবে কি করি? ও চাচা সমস্যাই তো হনে, এই বড়ি খালি বলে মানুষের ঘুমই আসে না। যারা MBBS PLS এরা তাই রিপোর্ট ছাড়া বাপ মার কথা ছাড়া ঘুমের বড়ি দেয় না, আর আমার রিজাউল এইসব বাদে এই রিস্ক নিল কি করি? তোমার রেজাউল গাঁজা বেচতে পারে আর এইসব দোকান বড়িটাই বেচতে পারে না, ওই থানায় যাও যাই এনে ছাড়াই নিয়ে আসো। আমি ছাড়াতে যাব? পাগল কামড়িয়েছে আমার, হ্যাঁ যে আমিও ছাড়িয়ে নিয়ে আসবানে। ওই দেখো আমার ছাদে ঢালাই চলতেছে আর এই টাকা আমি থানায় খরচ করব আর আমিও ছাড়াই নিয়ে আসি। ও গাঁজা বেচছিল, এরপরে বড়ি বেচবে, বড়ি বাদ দিয়ে আবার বোতল বেচবে, এই তাল ঠেঙাবে। এমনি শুনলাম তাই তোমার কাছে কতি আসলাম। তোমার ছেলে তোমার কিছু না হলি আমাদের কি? যাক আমার টেনশনটা কমলো, কবে না জানি ও ধরতি আসে আর আমার ঘুম ভাঙে। এরকম হয়েছে তো অনেকবারই হয়েছে, এখন তো আমি রিল্যাক্স করব, নিশ্চিন্তে ঘুমাবো, খোয়া পরে ভাঙবানে।